ভাই পেট্রোল তো এখানে পাইলাম না, পরিবার নিয়ে আসছিলাম বাড়িতে যাওয়ার জন্য, রাস্তার মধ্যে আটকা পড়লাম আর কি। রাস্তা টেলা লিয়ে আছি, পেট্রোল নাই। এখন কি করবো? এখন তো বিরাট সমস্যা করছি। এখন তো আমার এই নেই, তাহন লাগবে গাড়ি লিয়া। এখন তো আমার বাড়ি আরো 10 কিলো দূরে। এখন আমি কি করবো? এখন এই রাস্তা কিভাবে আমি যাবো? তখন তো কোনো উপায় দেখতেছি না। পাম্পে আসছি পেট্রোল নেওয়ার জন্য, এখন তো পেট্রোল নাই, অন ডিজেল আছে। অন ডিজেল 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঠেলা ধাক্কায় আন্না এই পর্যন্ত অন বলতেছে পেট্রোল নাই। অন কি ডিজেল বললে কি হয় না হয় বুঝতেছি না তো। তো আসলে চাকরি করি, হ্যাঁ, প্রতিদিনই চাকরি করি। আর তেল না থাকলে, আর 2 দিন যদি তেল না থাকে, তাহলে তো আমরা আর অফিস টফিস করতে পারবো না। এই প্রতিদিন এই দূর থেকে আইসা কি জার্নি করা সম্ভব? সম্ভব না। পেট্রোল নাই, ডিজেল দিয়ে পুন্ডার চালাবো, কি করবো? আর কিছু কারণ নাই। পেট্রোল চাইতেছি, পেট্রোল দেয় না। এখন আসছি, আইসা তো কোনো তেল পাইলাম না, বলতেছে যে তেল নাই। এখন হাজার হাজার গাড়ি আইসা ঘুরে যেতেছে, আমরা খুব বিপাকে আছি তেল নিয়ে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। যতটুকু তেল ছিল এটাও এখন শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে গাড়ি বন্ধ ছাড়া আর কোনো উপায় নেই। ঈদের মাঝে আত্মীয় স্বজনের বাড়িতে যাবো বা কোথাও যাবো, এটার কোনো ব্যবস্থা নেই। তেলের জন্য তো আমরা বাইক নিয়ে আসলে 2 দিন যাবত কোনো দিকে যাইতে পারতেছি না। এখন তেল ছাড়া সকাল থেকে আমরা বাড়িতে এখন বের হয়েছি গাড়ি নিয়ে, একটু যে পাম্পে আসছি তেল ভরবো, কিন্তু তেলের জন্য বলতেছে তারা যে তেল নাই। এখন আমরা তো মনে করেন যে বাইক বাড়িতে রেখে দিতে। এই বর্তমান বৈশ্বিক পরিবেশের প্রেক্ষিতে দেখা যায় বাংলাদেশেও এই জ্বালানি সংকটের এই একটা প্রভাব পড়ছে। যার প্রেক্ষিতে দেখা যায় আমাদের যে পূর্বতলার এই যে আপনার গিরিপথ ফিলিং স্টেশন, এখানকাও দেখা যায় আমরা যারা মোটরসাইকেল কিংবা ওই পেট্রোল চালিত আপনার যানবাহনগুলি আছে, আমরা খুব একটু কষ্ট উপভোগ করতেছি। কি করা যাবে? রাষ্ট্রীয় অবস্থান এরকম চলছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তবে আমরা আশা করি প্রশাসনের কাছে এবং কর্তৃপক্ষের কাছে যেন সাধারণ মোটরসাইকেল এবং যারা আছে পেট্রোলের যারা গ্রাহক আছে, তাদের এই 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 দুর্ভোগ যেন খুব দ্রুত তারা লাঘব করার একটা সুন্দর একটা চেষ্টা নেয়। তবেই আমরা জনগণ, এই পূর্বতলার মানুষ উপকৃত হব। ধরেন 15 দিনে যে মাল বিক্রি করতে পারিনি, আমরা এক রাত্রে বিক্রি করছি। মানে মানুষ এরকম নিছে, মানে বাইকের প্রচুর চাপ, তারপরেও অনেক চাপ। পরে তো আমরা আসলে মানুষ তো আমাদের যে তেল নাই এটাকে বিশ্বাস করে না। মানে অনেকেই বলতেছে তেল মজুত করতে। ওসি সাহেব তো সকাল থেকেই 2-3জন এসআই এখানে ছিল। তারা সরজমিনি দেখছে পরিস্থিতি যেরকম। আবার ওসি সাহেব নিজেও আইছে, যদি মানুষ বিশৃঙ্খলা করলে আমারে ফোন করেন, আমি লোক পাঠালাম। পরে তো পাবলিকে তো ঝামেলা করছেই। পরে আমি ফোন দেওয়ার পরে ওনারা যে পুলিশের গাড়ি ছিল আর কি, একটা কমিটি গঠন করে দিয়েছে গতকালকে সিগনেচারে। হ্যাঁ, এটা 9 সদস্যের কমিটি প্রায়। তো সেখানে সবাইকে ইনভলভ করা হয়েছে, তারা এটা নিয়ে কাজ শুরু করতেছে আজকে থেকে। আশা করতেছি যে এটা আমরা একটা করতে পারবো, হ্যাঁ, অবগম করতে পারবো।